রাত যখন 12টা তখন বাসার সবার ইচ্ছা হলো পুডিং খাওয়ার। আর বাসার সবার যেহেতু ইচ্ছা হয়েছে পুডিং তো বানাতেই হয়। আর কিভাবে এই পুডিং বানিয়ে সবার মুখে স্বাদ নিয়ে এসেছি সেই সম্পূর্ণ ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি রান্নার ভ্লগ সেভাবে কখনোই ছাড়ি না, কিন্তু মাঝে মাঝে দুই একটা রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তাই পরিপূর্ণভাবে আমি বুঝিয়ে বলতে না পারলেও বা শেয়ার করতে না পারলেও বাকিটা আশা করি আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন। প্রথমেই বলে নিই, পুডিংটা কিন্তু আমি একা বানাইনি, আমাকে অনেকেই হেল্প করছে, সবাই মিলেমিশেই রান্না করেছি। পুডিং কিভাবে বানাতে হয় তা আপনারা অধিকাংশ মানুষই জানেন, কিন্তু আমি কিভাবে বানালাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনি চাইলে গরুর খাঁটি দুধ দিয়েও বানাতে পারবেন, কিন্তু গরুর খাঁটির দুধ হাতের কাছে ছিল না, তাই তরল দুধ 2 কেজি কিনে নিয়ে আসছিলাম। দেন 2 কেজি দুধ জ্বালাতে এই পর্যন্ত কমিয়ে নিয়েছি। দুধ জ্বালানোর সময় অবশ্যই তাতে চিনি আর গরম মশলা দিয়ে অনেকক্ষণ জ্বালাতে হবে। মানে দেখতেই পারছেন, প্রথমে পাতিল ভরে দিয়েছিলাম, দেন এখন পাতিলের নিচে একটুখানি পড়ে আছে। তরল দুধ ততটা ঘন থাকে না, তাই তরল দুধটাকে ঘন করার জন্য 2 প্যাকেট পাউডার দুধ কিনে নিয়ে আসছিলাম। মানে 10 টাকা করে যে প্যাকেটগুলো, তার 2 প্যাকেট কিনে নিয়ে এসে তার দুধের সাথে আবার মিক্সড করে দিয়ে দিয়েছিলাম। পুডিং আপনি কতজন মানুষের জন্য বানাবেন সেই আন্দাজেও আপনি ডিম বা চিনির পরিমাণ দিতে পারেন। যেহেতু আমাদের বাসায় 7-8 জন লোক ছিল, সবার জন্যই বানানো হবে, তাই আমি 6টা ডিম দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ ও পরিমাণ মতো বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আমার ওই দুধের ভিতরে যখন পাউডার দুধ মিক্সড করেছি, দেন ডিমটা আপনারা আলাদা ফেটেও নিতে পারবেন বা চাইলে দুধের ভিতরে দিয়েও ফেটে নিতে পারবেন। আর এটাকে বরিশাল্লা ভাষায় বলা হয় উকরি, বা আপনারা উকরি না সরি ডাল ঘুটনি বলা হয়। সো আপনারা কার কোন দেশে কি ভাষায় বলে সেটা অবশ্যই জানাবেন। সো ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করা হলো। ডিম বা এগুলো মেশানোর জন্য বা ফেটানোর জন্য এক পদের বাইরে স্টিলের জাতীয় কিছু কিনতে পাওয়া যায়, ওটার নাম আমার ঠিক মনে পড়তেছে না। তো আমাদের হাতের কাছে যা ছিল আমরা সেটা দিয়েই ফেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু বা চামচও ইউজ করতে পারেন, কিন্তু এই ডাল ঘুটনি দেওয়ার কারণে একটু ভালোভাবে দ্রুত ফেটে গিয়েছে। সম্পূর্ণ জিনিসটা একত্রে মিশ্র করে দেন আমরা যে পাতিলে বা যে বাটিতে আমরা পুডিংটা বানাবো সেখানে হালকা পরিমাণ চিনি দিয়ে, মানে এটা কালার আসবে উপরে আর মিষ্টি লাগার জন্য চিনিটা চারপাশে ছড়িয়ে দিয়ে একটু জাল দিয়ে নিয়েছিলাম। এখন এই মিক্সড করা দুধ এবং ডিমকে আমরা সেদ্ধ করার জন্য, মানে সম্পূর্ণভাবে পুডিং বানানোর জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। বাটিতে প্রথমত ঢেলে দেন আমরা প্রেশার কুকারের আগেই পানি দিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে যারা দিবেন তারা অবশ্যই সেখানে পানি দেওয়ার পরে উপরে কিছু রাখবেন, মানে ভিতরে আমি কিছু মানে জলকান্দার মতো দিয়েছিলাম, যার উপরে ওটা রাখতে পেরেছি, এমন কিছু অবশ্যই দিয়ে নেবেন। দেন ওটা বানাতে আরও আপনাদের সুবিধা হবে। তারপরে সুন্দর মতো ঢাকনাটা দিয়ে আপনারা চুলায় দিয়ে দিবেন। এখানে প্রেশার কুকারে আপনার 5 থেকে 6টা সিটি দেওয়ার পরেই নামিয়ে ফেলতে পারবে। অনেকে 3 সিটি দেওয়ার পরও নামিয়ে ফেলে, কিন্তু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমার মতে 5 থেকে 6টা বা 4 থেকে 5টা সিটি দিলেই অনেক ভালো হয়। যাই হোক, আমি 5টা সিটি দিয়েছিলাম, দেন নামিয়ে নিয়েছিলাম। অনেক সময় ঢাকনাটা লেগে না থাকলে বা অন্য কোনো কারণে আপনার এটা সেদ্ধ নাও হতে পারে, তাই প্রথমত বের করে আগে একবার চেক করে নেবেন যে পুডিংটা তো হয়েছে কিনা। না হলে আপনারা পুনরায় আবার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার তো আলহামদুলিল্লাহ প্রথমবারই হয়ে গিয়েছিল। আমি প্রথমত একটা শলা দিয়ে চেক করে নিয়েছিলাম, কারণ আগেই যদি কেটে ঢেলে ফেলি তাহলে তো আবার বুঝতে পারবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যে হয়ে গেছে এটাই অনেক। সব থেকে আনন্দের বিষয় দেখেন, কালারটাও যতটা না সুন্দর হয়েছে, মানে দেখতে এতটা লোভনীয় ছিল, আমি তো এখনই ভিডিও করতে গিয়েই আমার জিভে জল চলে এসেছে। অনেক নরম আর অনেক সফট ছিল। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কেউ কিন্তু আবার লোভ দিয়েন না। আর আপনারা লোভ কেন দিবেন? আমি যেহেতু রেসিপিটা শেয়ার করেছি, আপনারাও বানিয়ে খেয়ে ফেলেন, আমাকে দাওয়াত দিয়েন।